গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সো গাইস, চলে আসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের এই ভিডিওতে কিন্তু আমরা খুবই ইন্টারেস্টিং একটা গ্যাজেট তৈরি করব। ফর এক্সাম্পল, আমার হাতে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে বর্তমান জগতের সবচেয়ে সেরা ব্লুটুথ রিসিভার মডিউল, অথবা বলতে পারেন সবচেয়ে সেরা অডিও রিসিভার মডিউল। আপনার বাসায় হোম থিয়েটার থাকতে পারে, ওইখানে আপনার 3.5 mm হেডফোন জ্যাক দিয়ে গান বাজাইতে হতে পারে। আপনি চাইলেও আপনার বিছানায় শুয়ে আপনি গান বাজাতে পারবেন না, কেননা ওইটাতে ব্লুটুথ নেই। সো আপনি চাইলেই এটা লাগানোর পর আপনি এটাকে ব্লুটুথ বানাতে পারবেন। আর এখান থেকে মিনিমাম 4 থেকে 5 ঘন্টা ব্যাকআপ দিবে এই ব্যাটারিটা। যে কোনো জায়গায় আপনি এটা নিয়ে যেতে পারেন। আশা করি বুঝতে পারছেন। ফর এক্সাম্পল, আপনি বিয়েতে গেলেন, বিয়েতে গিয়ে দেখলেন যে 3.5 mm হেডফোন জ্যাক দিয়ে গান বাজাতে হবে। এখন আপনার ফোনে তো 3.5 mm হেডফোন জ্যাক নাই, তো কি করবেন? তো আপনার কাজে আসবে এইটা। এটা সাথে করে নিয়ে যাবেন, সুন্দর করে এই 3.5 mm হেডফোন জ্যাকটা এটাতে ঢুকিয়ে দেবেন। আর এই সুইচটা অন করার সাথে সাথে কিন্তু ব্লুটুথটা অন হয়ে যাবে। অন হয়ে গেলে আপনার ফোন থেকে আপনি কানেক্ট করতে পারবেন। কানেক্ট করে আপনি গান বাজালে প্রথমে এটা রিসিভ করবে, এটা থেকে হোম থিয়েটারে দিবে অথবা অ্যাম্পলিফায়ারে দিবে। এখানে একটা পয়েন্ট আছে। আপনারা বলতে পারেন, যা ভাই, ব্লুটুথে তো বেস লস করে, অথবা গানের যেই সাউন্ডটা আছে ওইখানে অনেক কিছু লস হয় বা নষ্ট হয়ে যায়, সাউন্ডটা তেমন ভাল লাগে না। তবে এটা কিন্তু ব্লুটুথ ভার্সন 5.0, এটা হচ্ছে সবচেয়ে সেরা, জগতের সবচেয়ে সেরা একটা মডিউল ব্লুটুথ রিসিভারের ক্ষেত্রে। এটার মধ্যে কোনো প্রকার বেস লুজ করে না বা সাউন্ড লুজ করে না। 100% থেকে 95% পিওর সাউন্ড পাবেন। বাজারে অনেক ব্লুটুথ কার্ড আছে, ওইগুলোতে কিন্তু ঝামেলা থাকে যে সাউন্ড ঠিকমতো রিসিভ করতে পারে না, বা সাউন্ড দিলেও মানে বেস বুস্ট করতে পারে না, কোনো কিছু নাই। তবে এটাতে কিন্তু মানে বাজারে সবচেয়ে সেরা একটা সার্কিট, লো বাজেটের মধ্যে। আশা করি বুঝতে পারছেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। পুরো ভিডিও জুড়ে থাকবো আমি ঈশান আহমেদ মাহির। আপনারা দেখছেন এমএইচএস ইলেকট্রনিক্স। যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। গাইস, আপনারা হয়তো জানেন না, আমরা কিন্তু ভেব রিলেটেড যে ভিডিওগুলো আছে এগুলো কিন্তু এখন আর ইউটিউবে তেমন একটা দিচ্ছি না। আপনারা সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে গিয়ে দেখতে পারেন। ওইখানে কিন্তু আমরা ভেব রিলেটেড সব ধরনের ভিডিও এবং কিভাবে ইউজ করতে হয়, কেমনে কি, এভরিথিং ওইখানে আপনারা দেখতে পারবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রইলো আমাদের টেলিগ্রাম চ্যানেলের, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন। সো চলুন গাইস, শুরু করা যাক। ওকে গাইস, এই প্রজেক্টটি তৈরি করতে হলে প্রথমে আমাদের প্রয়োজন হবে একটা ব্লুটুথ রিসিভার মডিউল অথবা অডিও রিসিভার মডিউল। তো আমার হাতে যে মডিউলটি দেখতে পাচ্ছেন, এটার মডেল হচ্ছে XFWBT। আর এটা কিন্তু ব্লুটুথ কার্ড হিসেবে সবচেয়ে সেরা, এই জগতের সবচেয়ে সেরা ব্লুটুথ কার্ড হচ্ছে এটা, অডিও রিসিভার ভার্সন 5.0। এটার উপরে আর কোনো ব্লুটুথ কার্ড নাই লো বাজেটের মধ্যে। এটার বাজেট হচ্ছে মাত্র 200 থেকে 250 টাকার মধ্যে। আর এটাকে ইনপুট দেওয়ার জন্য আমরা ইউজ করবো এখানে 3.7 ভোল্টের লিথিয়াম আয়ন একটি ব্যাটারি। আর এই ব্যাটারিটা হচ্ছে 1417 mAh। তো এই ব্যাটারিটা কিন্তু নর্মালি যদি আমরা ইউজ করি তাহলে মিনিমাম 5 থেকে 6 ঘন্টা ব্যাকআপ দিবে এই অডিও রিসিভারের মধ্যে। তো এখানে আমাদের চার্জার হিসেবে আলাদা করে একটা বিএমএস ইউজ করতে হবে, কেননা আমাদের এখানে 3.7 ভোল্ট ইনপুট রেটিং আছে, তবে আউটপুট কিন্তু 5 ভোল্টে দিবে। আপনি যখন এখানে চার্জিং পিনটা ইনপুট করবেন তখন কিন্তু এখান থেকে আউটপুট হিসেবে 5 ভোল্ট আসবে। আর 5 ভোল্টে আমরা যদি ব্যাটারিকে চার্জ দিই তাহলে কিন্তু ওভার চার্জ হয়ে যাবে। সো এখানে আমাদের একটা বিএমএস ইউজ করতে হবে যাতে ব্যাটারিটা ফুল চার্জ হয়ে অটোমেটিক্যালি অফ হয়ে যায়। সো আমি এখানে একটা বিএমএস ইউজ করছি, এইটা। তো এই বিএমএসটা কিন্তু 3 এম্পিয়ার রেটিংয়ে আমাদের ব্যাটারিকে চার্জ করবে। তো এখন আমি আপনাদের দেখাবো এই বিএমএসটা কীভাবে কানেকশন করবেন। কানেকশনটা খুবই ইজি। ওকে গাইস, তো বিএমএস এর ডান পাশে যে টার্মিনালটা আছে, এই যে এই টার্মিনালটা হচ্ছে ব্যাটারি ইনপুট পজিটিভ টার্মিনাল। এরপর বাম পাশে যে টার্মিনালটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ব্যাটারির নেগেটিভ ইনপুট। ওকে, দেন এইখানে মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন 3টা টার্মিনাল। এই 3টা টার্মিনালের মধ্যে 2টা টার্মিনাল আমাদের ইউজ করতে হবে। এই পাশেরটা হচ্ছে ব্যাটারি নেগেটিভ টার্মিনাল, আর এই পাশেরটা হচ্ছে ব্যাটারি পজিটিভ টার্মিনাল। আর মাঝখানেটা আমাদের কোনো প্রয়োজন হবে না, কেননা মাঝখানেটা আমরা ইউজ করব না। আর আমি এখানে যে বিএমএসটা ইউজ করছি, এই বিএমএসটা খুবই হেভি। আর নর্মালি বাজারে যে বিএমএসগুলো পাওয়া যায় ওইগুলোর বিএমএসের কানেকশন কিন্তু খুবই ইজি ব্যাপার, ইনপুট এবং আউটপুট শুধু। আর এটাতে কিন্তু কানেকশনগুলো একটু ডিফারেন্ট লাগতেছে। আপনারা যেটা কিনবেন ওইখানে কিন্তু ডিরেক্ট রেটিং করা থাকবে, এটা পজিটিভ এটা নেগেটিভ, এভাবে রেটিং করা থাকবে। তবে এটাতে কোনো রেটিং নাই, কেননা এটা হচ্ছে হাইয়েস্ট এম্পিয়ারের একটা বিএমএস। সো আমি কানেকশনটা এখানে করছি, আপনারা দেখতে থাকুন। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু বিএমএসটা খুব সুন্দর করে কানেকশন করে দিয়েছি। ব্যাটারি পজিটিভে পজিটিভ ইনপুট দিয়ে দিয়েছি, আর ব্যাটারি নেগেটিভে নেগেটিভ ইনপুট দিয়ে দিয়েছি। এখন আমরা দেখব এখানে আমাদের ভোল্টেজটা আসছে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কোনো প্রকার ভোল্টেজ দেখাচ্ছে না, কেননা আমাদের বিএমএসটা এখন স্ল্যাপ মোডে আছে, মানে বিএমএসটা এখন ঘুমিয়ে আছে। তো এই বিএমএসটাকে আমাদের জাগাতে হবে, মানে প্রথমে এটাকে চার্জিং ইনপুট দিতে হবে, তাহলে এটা জেগে উঠবে, মানে স্ল্যাপ মোড থেকে সে বের হবে। কেননা এটা কিন্তু খুবই হাইয়েস্ট এম্পিয়ারের একটা বিএমএস, খুবই শক্তিশালী এবং
অরিজিনাল একটা বিএমএস, যেটা হাই কাট, লো কাট, শর্ট সার্কিট সব কিছুর প্রোটেকশন দেয়। সো এটা এখন স্ল্যাপ মোডে আছে, এটাকে আমরা চার্জ দিলে সরাসরি তখনই কিন্তু এটা স্ল্যাপ মোড থেকে বেরিয়ে যাবে, আর এরপরই সে কিন্তু স্ল্যাপ মোড থেকে বেরিয়ে যাবে আর ভোল্টেজটা কন্টিনিউসলি দেখাতে থাকবে। তো প্রথমে আমরা এটাকে চার্জ দিচ্ছি, পজিটিভে পজিটিভ ইনপুট দিচ্ছি আর নেগেটিভে নেগেটিভ ইনপুট দিচ্ছি। দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা জেগে উঠবে, মানে সে স্ল্যাপ মোড থেকে বেরিয়ে যাবে, ওকে চালু করা হয়েছে এরকম সে বুঝে যাবে, সেন্স করতে পারবে। এখন আমরা ভোল্টেজটা মেপে দেখবো যে ভোল্টেজটা দেখাচ্ছে কিনা। তো আপনারা দেখতে পাচ্ছেন ভোল্টেজটা কিন্তু এখন কন্টিনিউসলি দেখাচ্ছে, যেহেতু এটা স্ল্যাপ মোড থেকে বেরিয়ে গেছে, এখন বিএমএসটা কিন্তু চালু হয়ে গেছে। এটা কিন্তু খুবই ভালো মানের একটা বিএমএস, অরিজিনালি হাই কাট, লো কাট সব কিছুর প্রোটেকশন দেয় এটা। তো আমাদের বিএমএসটা চালু হয়ে গেছে, তো চলুন এখন আমরা বাকি কানেকশনগুলো করে নেই। তো প্রথমে আমাদের বিএমএস থেকে আউটপুট নেওয়ার জন্য দুইটা তার লাগিয়ে নিতে হবে। আউটপুটের নেগেটিভে কালো কালার তার লাগিয়ে দিব এবং পজিটিভে লাল কালার তার লাগিয়ে দিব। এরপর আমরা নিব ব্লুটুথ অডিও রিসিভার যে সার্কিটটি নিয়েছিলাম ওইটা। এটাতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন 3.7 ভোল্ট ইনপুট দেওয়ার জন্য আলাদা একটা পয়েন্ট আছে। তো এখানে পজিটিভ নেগেটিভ নির্দেশনা দেওয়া আছে। এই পজিটিভের মধ্যে আমরা পজিটিভ লাগাবো আর নেগেটিভের মধ্যে আমরা নেগেটিভ লাগাবো। ইজি কানেকশন, কিন্তু পজিটিভের মধ্যে জাস্ট একটা আমরা সুইচ লাগিয়ে দিব, তাহলেই এনাফ, যেন আমরা অন অফ করতে পারি। তো আমি আস্তে আস্তে সবগুলো কাজ কমপ্লিট করি, আপনারা দেখলেই বুঝতে পারবেন এখানে আহামরি কোনো কাজ না, খুবই ইজি কিছু প্রসেস। এই কাজগুলো মানে একদম ইজি কানেকশন। তো এগুলো বোঝানোর মতো কিছুই নাই, শুধু আমরা পজিটিভের মাঝখানে একটা সুইচ লাগিয়ে দিব আর নেগেটিভটা প্যারালালি আমরা কানেকশন করে দেবো। পজিটিভের মাঝখানে একটা সুইচ রাখার কারণ হচ্ছে আমাদের ব্লুটুথ কার্ডটাকে অন অফ করতে হবে, যেহেতু এটাতে কোনো ইনবিল্ট কোনো সুইচ লাগানো নেই, সেহেতু আমাদের এখানে এক্সট্রা করে সুইচ লাগাতেই হবে। সো আমি কানেকশন করছি, আপনারা দেখতে থাকুন। এখানে নেগেটিভ টার্মিনালটা লাগানোর পর আমাদের সুইচটা কানেকশন করতে হবে। এখানে সুইচ হিসেবে আমি জাস্ট 3 ওয়ে একটা সুইচ ইউজ করছি, খুবই ইজি, খুবই ছোট একটা সুইচ। এটাতে তেমন আহামরি কিছু না কানেকশনটা। মিডল পয়েন্টে আমাদের কানেকশন করতে হবে, মানে ব্যাটারি ইনপুট দিতে হবে, আর যে কোনো একটা থেকে আমরা আউটপুট নিলেই চলবে। তো এখানে বাড়তি যে অংশগুলো আছে এগুলোকে আমি কেটে নিচ্ছি, যাতে করে আমাদের জায়গা খুবই কম লাগে। সো কানেকশনটা আপনারা দেখতে থাকুন, দেখলেই বুঝতে পারবেন। তো আমি সুইচের আউটপুটটা সরাসরি পিসিবি বোর্ডের সাথে কানেকশন করে দিচ্ছি। এখানে কোনো প্রকার আমি ওয়্যার ইউজ করব না। এখানে আমি দেখতেই পাচ্ছি টার্মিনালটা খুব সুন্দর করে লেগে গেছে। এখন ইনপুট পয়েন্টটা আমাদের সুইচের মাঝখানে লাগাতে হবে, মানে ব্যাটারির ইনপুটটা, তাহলে কিন্তু হয়ে যাবে। বা বিএমএস থেকে আউটপুট যে তারটা আসছে ওই তারটা আমাদের সুইচের মাঝখানে লাগাতে হবে, তাহলে কিন্তু কানেকশন কমপ্লিট। গাইস, আমি কিন্তু কানেকশনটা কমপ্লিট করে ফেলেছি। এখানে আহামরি কোনো কানেকশন না, নর্মালি একটা টর্চ লাইটে যেরকম কানেকশন থাকে এটাতেও সেমভাবে কানেকশন করা আছে। তো গাইস, এখন আমরা সুইচটা চালু করে দেখব আমাদের ব্লুটুথ অডিও রিসিভার কার্ডটি চালু হচ্ছে কিনা। তো আমরা সুইচটা চালু করার সাথে সাথে দেখলাম যে এটার সাথে সাথেই কিন্তু চালু হয়ে গেল। তো এখন আমি একটা ফোনের সাথে কানেক্ট করব। এটা হচ্ছে আমার স্পিকারের কেবল, তো এটাকে আমি এখানে লাগালাম, প্রথমে বন্ধ করলাম, এরপর আবার চালু করলাম। আপনারা সাউন্ডটা শুনতে পারলেন। এখন আমি এটার সাথে আমি ব্লুটুথটা কানেক্ট করব। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন XFWBT, এই যে XFWBT। তো এখানে আমরা ক্লিক করার সাথে সাথে কানেক্ট হয়ে যাবে, যেহেতু ভার্সন 5 সেহেতু সাথে সাথে কানেক্ট হয়ে গেছে, এই যে একদম কানেক্ট হয়ে গেছে। তো এখন আমরা এখান থেকে যে কোনো গান বাজাতে পারবো ইজিলি। তো আমি একটা গান বাজাই, আর এখানে ফুল বেস, রিয়েল যে বেসটা আছে ওই বেসটা আপনারা পাবেন। অন্য সব ব্লুটুথ যে কার্ডগুলো আছে ওইগুলো কিন্তু মিস করে, বেসগুলো দিতে পারে না, রিয়েল যে বেস আছে ওইগুলো দিতে পারে না। তো আমি এখানে যে কোনো একটা গান প্লে করি, ফুল বেসে পাবেন, একদম ফুল বেস, কোনো ডিলে এবং ল্যাগ কিচ্ছু নাই, একদম ক্লিন পিওর সাউন্ড পাবেন, একদম পিওর যে বেসটা আছে ওইটা পাবেন, কেননা এটা হচ্ছে ভার্সন 5, এটাতে একদম কোনো মিসিং থাকবে না। আইসির মধ্যে মার্কিং করা আছে এটা কোন আইসি তৈরি। এই যে আমি ফুল সাউন্ড দিচ্ছি, চাইলে আপনারা এখান থেকে সাউন্ড কম বাড়াতে পারবেন, এখান থেকে কমানোও যাবে, বাড়ানোও যাবে, আবার স্টপও করতে পারবেন, এখান থেকে আবার চালু করতে পারবেন, গানও চেঞ্জ করতে পারবেন। এই যে গান চেঞ্জ করলাম, ওটা দিকে দিলাম, গান চেঞ্জ হলো, মানে সাথে সাথে ইনস্ট্যান্ট কাজ করবে। ইনস্ট্যান্ট কাজ করার মানে হলো এটা হচ্ছে ভার্সন 5, যাতে করে আপনারা ইনস্ট্যান্ট কাজটা পাচ্ছেন, মানে ক্লিক করার সাথে সাথে কাজ হবে। যেমন এই যে টাচ করলাম সাথে সাথে কানেক্ট হয়ে যাবে, মানে এটা প্লে হয়ে যাবে, প্লে হয়ে গেল, আবার অফ করলাম সাথে সাথে অফ হয়ে গেল, মানে ইনস্ট্যান্ট রেসপন্স পাবেন এটা দিয়ে। কারণ এটা ভার্সন 5, আইসির হচ্ছে ভার্সন 5, কানেক্টিভিটি মানে লো বাজেটের মধ্যে সবচেয়ে সেরা সার্কিট হচ্ছে এটা।
তো এটা দিয়ে আপনারা যে কোনো হোম থিয়েটারকে সরাসরি ব্লুটুথে কনভার্ট করতে পারবেন। ফর এক্সাম্পল আপনারা ডিজে পার্টিতে যান বা যে কোনো একটা পার্টিতে গেলে আপনি আপনার মন পছন্দের গান বাজাতে পারেন না, যেমন এটা হচ্ছে আইফোন এক্স, এটাতে কিন্তু 3.5mm হেডফোন জ্যাকটা নাই, যার ফলে আপনারা ডিজেগুলোতে থাকে মানে যেই মিক্সার টিক্সার যাই বলেন না কেন ওইগুলোতে কিন্তু 3.5mm হেডফোন জ্যাক থাকে, যার ফলে আপনারা ইউজ করতে পারেন না বা চালাতে পারেন না গানগুলো। তো ওইখানে সাথে সাথে যদি এটা চালু করে আপনারা সরাসরি কানেক্ট করে দেন, মানে এই জ্যাকের সাথে সরাসরি কানেক্ট করে দেন, তখন কিন্তু আপনারা ব্লুটুথে বাজাতে পারবেন। আর এখানে যে ব্যাটারিটি ইউজ করা হচ্ছে 1400 mAh ব্যাটারি, এই ব্যাটারিতে কিন্তু আপনারা না হলেও 4 থেকে 5 ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন একটা না, কোনো ড্রপ পাবেন না। আর এটা হচ্ছে ব্লুটুথ ভার্সন 5.0, এজন্য মূলত কানেক্টিভিটি লস হওয়ার কোনো মানে নাই, আর বেসও কোনো সময় কম হবে না, মানে ফুল বেসে আপনারা চালাতে পারবেন। আর এখন কি হবে, আমরা যদি এটাকে চার্জে দিই তাহলে কিন্তু এটা ফুল চার্জে অটোমেটিক্যালি অফ হয়ে যাবে, যেহেতু এখানে বিএমএস লাগানো আছে। তো আমরা এটা চার্জে দিলাম, তো চার্জে দেওয়ার পরে এখানে এটা চালুও হবে প্লাস চার্জও হবে। ওকে, আশা করি বুঝতে পারছেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থেকে বেল আইকনটি অল করে দিবেন। নতুন নতুন আরও নিত্য নতুন বহু গ্যাজেটের ভিডিও পাবেন আপনারা এই চ্যানেলে। চ্যানেল সাবস্ক্রাইব না করলে অনেক কিছু মিস করবেন। আর যদি চ্যানেলের আগের ভিডিওগুলো আপনারা না দেখে থাকেন অবশ্যই ভিডিওগুলো দেখে আসবেন। সো গাইস, আজকের জন্য এতটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মন্দ হতে বিরত থাকবেন। আসসালামু আলাইকুম গাইস, আল্লাহ হাফেজ।